সো আমার আইওটি বেস পিডি স্টেবল ফ্যানের নতুন আপডেট করছি, সেটা হচ্ছে ফ্যানের রেগুলেশন করা যাবে। 5টা লেভেল রাখা হয়েছে। আগের বারে রেগুলেশন করার জন্য প্রতিবার ফ্যানটাকে ইন্টারফেস থেকে অফ করে তারপরে লেভেল চেঞ্জ করা লাগতো। তো এবার অফ সুইচ একটা, আর এই লেভেল 1 2 3 4 5 ইচ্ছা মতো যে কোনো লেভেলে ফ্যানটাকে মানে ওই স্পিডে চালানো যাবে। এটা হচ্ছে লেভেল 1। এখান থেকে লেভেল 2 এ যাওয়া যাবে সরাসরি। আগে অফ করা লাগতো, তো এখন এটা অফ করা লাগে না, আর এখান থেকে একবার অফ করে দেওয়া যায়। আর এই সিস্টেমের যেটা আমার কাছে সবচেয়ে মানে কি পয়েন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই সিস্টেমটা চালানোর জন্য কোনো মোবাইল অ্যাপস সফটওয়্যার এগুলোর দরকার হয় না। যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়াইফাইয়ের সাথে যেগুলো কানেক্টেড আছে যেই সমস্ত ডিভাইস, সেই ব্রাউজারে গিয়ে ওই আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাওয়া যায়, যেখান থেকে অ্যাকচুয়ালি এই অন অফ এবং রেগুলেশন করা যায়। সো আমি লেভেল 5 অন করে দিলাম। এখন সবচেয়ে বেশি স্পিডে চলতেছে। লেভেল 4 স্পিডটা আর একটু কমে গেল। আসলে এইভাবে তো বোঝা যায় না, একটা অবজেক্ট দিয়ে দেখাতে হবে। লেভেল 2, লেভেল 1, আর এখান থেকে অফ। একইভাবে এটা মোবাইলের ব্রাউজার দিয়েও এটা চালানো যায়। যেমন এটা আমার ক্রোম ব্রাউজার। হ্যাঁ, এটা আমার ক্রোম ব্রাউজার। এখানে আমার আইপি অ্যাড্রেস যেখানে ছিল আমি রাখছি এখানে। হ্যাঁ, এই যে এটা। এখন ফ্যানটা অফ আছে। আমি এটাকে যদি লেভেল 1 দিয়ে অন করি, শুরু হয়ে গেল। স্টার্ট। আরেকটু স্পিড বাড়াই দিলাম, আরেকটু স্পিড বাড়াই দিলাম। লেভেল 3, লেভেল 4, এটা সবচেয়ে বেশি স্পিড লেভেল 5 এ। এটা দিয়ে অফ। গতবারের যে সিস্টেম ছিল তখন একবার আইওটি থেকে অন করা লাগতো, এবং যদি ইলেকট্রিসিটি লোডশেডিং হতো তখন এটাকে আবার এই ইন্টারফেসে এসে চালাতে হতো। তো এইবার এই সমস্যাটাকে মানে সলভ করা হয়েছে। যদি আমি লেভেল 5 অন করে রাখি, এখন আমি এটাকে রেখে দিলাম বা বের হয়ে গেলাম আইপি থেকে, তখন যদি ধরেন এভাবে লোডশেডিং হলো, লোডশেডিং হয়ে কিছুক্ষণ পরে আবার যদি ইলেকট্রিসিটি আসে, তাহলে এখন লেভেল 5টাকেই ধরে রাখবে, কিছুক্ষণের মধ্যে অন হয়ে যাবে। আবার একইভাবে যদি আমি ফ্যানটাকে আমার সিস্টেম থেকে অফ করে দিই, এটা অফ করে দিলাম। এইবার যদি ইলেকট্রিসিটি চলে যায়, লোডশেডিং হয় না, তখন তো এটা অন করিনি। আর ইলেকট্রিসিটি যদি আসে তখন ফ্যানটা চলবে না, কারণ সিস্টেম থেকে এটা বন্ধ করে দেওয়া আছে। তো
এখন আমরা স্পিড দেখব। প্রথমে আমি লেভেল 1টাকে দিই। স্পিড রেগুলেশন করা যাবে, যেহেতু আমার কাছে এটা হচ্ছে প্রায় লেভেল 1, বোঝা যাচ্ছে কোনো রকম। এবার আমি লেভেল 2 দিই। স্পিড আরেকটু বেড়েছে, দেখা যাচ্ছে। লেভেল 3 দেবো। স্পিড আরেকটু বেড়েছে। লেভেল 4। দিতেই পারছি না। ম্যাক্সিমাম স্পিড হচ্ছে লেভেল 5। আর এটার মেকানিক্যাল পার্টের আরও কিছু আপডেট করা হয়েছে। যে আগে যে এই প্লেটটা ছিল ফ্যানের বডি প্লেটের সাথে মানে একটা বা দুইটা পেঁয়াজ কাটা ছিল, ওইখানে আর কি এই নাটটা দিয়ে টাইট দেওয়া হতো। তো ওটা পেঁয়াজ কাটা যাওয়ার ফলে নতুন করে নাট বল্টু অ্যাড করে আর এই যে ফ্ল্যাট বারগুলা কেটে পিস করে এখানে ঝালাই করে দেওয়া হয়েছে, আর একটু চাবির মতো কাজ করতেছে। আর এখানে সাইকেলের টিউব, এটা রিক্সার টিউব হতে পারে, টিউব ইউজ করে দেওয়া হয়েছে এই প্লেটের মাঝখানে। আর বডি প্লেটের সাথে মানে ফিকশন যাতে বেশি হয়, যাতে অল্প একটু প্যাচ দিলে এটা যে কোনো এটা যে ভার্টিক্যাল যে রোটেশন, এটা তো হরাইজন্টাল রোটেশন এভাবে করা যায়। আর যে ভার্টিক্যাল রোটেশনের যাতে যে কোনো দিকে বাতাস দিতে সমস্যা না হয়, ভার্টিক্যাল রোটেশন রেখে আমার এটা মানে ফ্যানটা এক্সেপশনাল লাগছে। মার্কেটে যে পিডেস্টেবল ফ্যানগুলো আছে ওগুলো তো ভার্টিক্যালি রোটেট করে না, কিন্তু রোটেট করার আমার জন্য যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এটা যখন এইভাবে 90 ডিগ্রি ডিরেকশনে থাকে, আমি চেয়ারে বসে আমি বাতাসটা পাই। আবার যখন আমি ঘুমাই, যেহেতু আমার বেডিং একটু ফ্লোরিং বেডিং মানে ম্যাট্রিক্সের উপরে তোষক দেওয়া, তো এটা যখন আমি নিচের দিকে এম করি রাত্রে ঘুমানোর সময়, এইভাবে নিচের দিকে এম করা যায়। তো এইভাবে এম করে আমার যে অ্যাকচুয়ালি গলার মধ্যে মুখের মধ্যে বাতাসটা দরকার সেটা পাওয়া যায়। কারণ উপরের ফ্যানটা একটু ছোট হওয়ায় বাতাস কম লাগে বেডে। তো এখন এটাকে নিচের দিকে এম করে রাখা যাবে। আর এইটার যেই স্টেবল হ্যান্ডেল আছে এগুলো দিয়ে টাইট করে রাখা যায়, যাতে এটা মুভমেন্ট না হয়, মানে বেশি বাতাসের সময় মুভমেন্ট করতে পারে। আর উপরে ওঠানোর জন্য এইভাবে উঠে এটাকে লক করে দিলেই হবে। হ্যাঁ, এই লেভেল আর কি আমার আমি যখন চেয়ারে বসি তখন লাগে। আর নর্মালি আমি এটা নামাই রাখি। তো এটার নিচের দিকে এম করা আছে। এখন লেভেল 5 দিয়ে বাতাসটা এখন নিচের দিকে লাগবে, মানে ভালো লাগতেছে না, এটা নিচের দিকে সরাসরি বাতাসটা লাগবে। নিচের দিকে বাতাসটা লাগতেছে। তো মার্কেটে যে সমস্ত পিডেস্টেবল ফ্যান পাওয়া যায় সেগুলো একটু দেখি। ফ্যান, ওয়ালটনের পিডেস্টেবল ফ্যান গুলা,
স্ট্যান্ড ফ্যানগুলো শুধু ইলেকট্রিসিটিতেই চলে। আর এগুলা রেগুলেশন করা যায়, কিছু কিছু আছে যেমন এগুলা 3,430 টাকা দাম, 5,000 আছে। হুম, তো বিভিন্ন প্রাইসের আছে এগুলা। দাঁড়া যে দেখি স্ট্যান্ড ফ্যান এগুলার কি অবস্থা। হ্যাঁ, 3,000 7,000 টাকারও আছে। এটা কি রিমোট কন্ট্রোল? ও আচ্ছা, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, তো এটা প্রায় 7,900 টাকা। এটা ব্যাটারি সিস্টেম, আচ্ছা আচ্ছা। তো রিমোট কন্ট্রোল ফ্যানগুলোর প্রাইস কি রকম হতে পারে আর একটু দেখি। আচ্ছা, আমারটা তো রিমোট কন্ট্রোল না, আমারটা হচ্ছে যে যে কোনো মোবাইল, স্মার্টফোন এবং পিসি ব্রাউজার থেকে এটা অন অফ করা যাবে। এক্সট্রা রিমোটের দরকার না। অনেক সময় রিমোট কোথায় রাখি, মানে হয় না যে রিমোট কোথায় রাখছি খুঁজে পাইতেছি না, একটা এরকম একটা ব্যাপার থাকে। তো ছোটবেলায় দেখতাম আমাদের টিভি রিমোটের সাথে একটা বটম ফোন যেগুলো আছে ওগুলাকে কষ্টিপ মেরে রাখা হতো শুধু রিমোট খুঁজে পাওয়ার জন্য। তো ওই অসুবিধা নাই। আমার সিস্টেমে যে কোনো মোবাইল, মানে যার কাছে মোবাইল আছে এবং আইপি অ্যাড্রেসটা আছে, মানে অ্যাড্রেস ওই নাম্বারটা থাকলেই তখন সেই ইন্টারফেসে ওইখানে অ্যাক্সেস নিয়ে অন অফ করতে পারবে। তো ওই হিসাব করলে আমার সিস্টেমের দাম তেমন বেশি না, কারণ আমার এটার সবকিছু মিলে আমি যদি আমার এখানের সুইচ বোর্ড থেকে যে ওয়্যার টানা লাগছে সবকিছু নিয়ে আমার প্রায় 4,500 টাকার মতো খরচ হয়েছে এই সিস্টেমের জন্য। তো এগুলো হচ্ছে বেটার। এগুলো তো ডাইরেক্ট অন অফ করা লাগে সুইচ থেকে, কিন্তু আর এটা হচ্ছে মানে ভার্টিক্যালি রোটেশন করা যায় না, আমারটা হচ্ছে ভার্টিক্যালি রোটেশন করা যায়। এখানে রিমোট কন্ট্রোল ফ্যান পাওয়া যায়, একটা দেখলাম ভীষণের মনে হয়, হ্যাঁ। এটা ভার্টিক্যালি রোটেশন করা যায় না, ডানে বামে হরিজন্টালি রোটেশন করা যায়। সো আমার ফ্যানের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আহ, এই ফ্যানটাকে ভার্টিক্যালি রোটেট করা যাবে, হরাইজন্টালি রোটেট করা যাবে এবং ভার্টিক্যালি আপ ডাউন করা যাবে। আপ ডাউন করে এই দুটো হ্যান্ডেল দিয়ে ওইখানে প্লেস করে রাখা যাবে। আর এটা যেহেতু আইওটি বেস, সো রিমোটের কোনো দরকার নাই। মোবাইল ফোনের ব্রাউজার, পিসির ব্রাউজার থেকে এটাকে কন্ট্রোল করা যাবে, অন অফ করা যাবে, রেগুলেশন করা যাবে স্পিডের। আর এগুলো সব ডিটাচেবল। এই ফ্যানটা সম্পূর্ণ ডিভাইসটাই ডিটাচেবল। এটাকে খুলে খুলে একটা ছোট একটা ব্যাগের মধ্যে নেওয়া যাবে। এখানে আমি পারতাম এই এসএস পাইপটাকে এই প্লেটের সাথে আর্গন ঝালাই করে দিতে পারতাম, সেক্ষেত্রে আমার খরচও কম হতো। কিন্তু আমি এই পুরো সিস্টেমকে নাট বোল্টস এর মধ্যে রাখছি যাতে এটাকে ডিটাচ করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায়। আর এই টু পিনটা আছে, যখন নেটওয়ার্কের সমস্যা হবে তখন ম্যানুয়ালি এটাকে এই টু পিন সকেটের সাহায্যে চালানো যাবে। সো দ্যাটস অল। থ্যাংক ইউ।